গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই ওই বাড়িটাকে বলতো কালো বাড়ি। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির কাছে যেত না, কারণ বহু বছর আগে নাকি ওই বাড়িতে এক পরিবারকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। রাহাত শহর থেকে গ্রামে বেড়াতে এসে এসব গল্প শুনে হেসে উড়িয়ে দিল। সে ভাবল এগুলো সব ভুয়া কথা। এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সে একাই চলে গেল সেই কালো বাড়ির ভিতরে। বাড়িটার দরজা আধ খোলা ছিল। ঠেলে খুলতেই ক্রিক শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে ধীরে ধীরে ভিতরে ঢুকল। হঠাৎ উপরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। রাহাত থেমে গেল। তার বুক ধরফর করতে লাগল। সে ভাবল হয়তো ইঁদুর বা কিছু। কিন্তু এবার শব্দটা স্পষ্ট। কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রাহাত টর্চটা সিঁড়ির দিকে ধরল। কেউ নেই। ঠিক তখনই তার পিছন থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল। কানে খুব আস্তে একটা কণ্ঠস্বর, তুমি এখানে কেন? রাহাত ঘুরে দাঁড়াতেই টর্চ বন্ধ হয়ে গেল। অন্ধকার। সে আতঙ্কে দৌড়াতে শুরু করল দরজার দিকে। কিন্তু যতই দৌড়ায় দরজা যেন দূরে সরে যাচ্ছে। হঠাৎ টর্চটা আবার জ্বলে উঠল। দেখল সে একটা ঘরের ভিতরে দাঁড়িয়ে। দেয়ালে পুরনো ছবি ঝুলছে। ছবিতে যে পরিবারটা ছিল তারা সবাই তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু ছবির মধ্যে একটা জায়গা খালি, আর নিচে লেখা নেক্সট। হঠাৎ তার পেছনে কেউ দাঁড়িয়ে বলল, তুমি এখন আমাদের সাথে থাকবে। পরদিন সকালে গ্রামের লোকজন কালো বাড়ির সামনে রাহাতের মোবাইলটা পড়ে থাকতে দেখল, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। আর সেই ছবিতে এখন একটা নতুন মুখ যোগ হয়েছে, রাহাতের।